ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মহিলারা, তোমরা নিজেদেরকে পর্দার ভিতরে রাখো। ওই সমস্ত নাস্তিকদের, অমুসলিমদের মেয়েদের মতো তোমরা বেপরোয়া ভাবে চলাফেরা করো না। চার দেওয়ালের ভিতরে মানে পর্দার ভিতরে থাকো। বেহায়াপনা, ওই সমস্ত উলঙ্গপনা নারীদের মতো তোমরা চলাফেরা করো না। কোরআন স্পষ্ট বলেছেন। বিদা আমার মায়েরা, এক নম্বরে যে মা, ও মাগো, সকালবেলা যে মা ছোট্ট আমল বলছি ভাই, এটা আপনি প্রতিদিন করে থাকেন, তরিকা একটু চেঞ্জ করতে হবে। প্রতিদিন করেন, স্বামীর বাড়ি যখন এসেছেন আপনারা করাই লাগবে। মা আপনাই গো মা, সকালবেলা উঠে মা গো, যখন আপনি আঙ্গিনা ঝাড়ু দিবেন, আঙ্গিনা ঝাড়ি দেওয়ার সময় মা বিসমিল্লাহ বলে ঝাড়ুটা হাতে নেবেন, জিকিরের সাথে ঝাড়ু দিবেন। প্রিয় নবী বলেছেন, যে মহিলা জিকিরের সাথে ঝাড়ু দেয়, বিসমিল্লাহ বলে ঝাড়ুটা হাতে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। জোরে কোন, জোরে কোন। স্বামী যখন ক্লান্ত বদনে, 2 নাম্বার, স্বামী যখন ক্লান্ত বদনে ও মা বাড়িতে আসবে, পিপাসা লেগেছে স্বামীকে, আপনি যদি একটা গ্লাস পানি পরিষ্কার করে স্বামীর হাতে তুলে দেন, স্বামী যদি পানি পান করে আলহামদুলিল্লাহ বলে, প্রিয় নবী বলেছেন গোটা পৃথিবীর ভিতরে যত নর কিংবা নারী আছে, এদেরকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। তাহলে কয়টা বললাম? 2টা। 3 নম্বরে মা, কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীরা, কিয়ামতের মানুষেরা সবাই আল্লাহকে দেখতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে এমন কিছু নারী আছে গো, যাদেরকে আল্লাহ নিজেই দেখতে আসবে। সুবহানাল্লাহ। কি সম্মান! এই সমস্ত নারী কারা? নবীজি বলেছেন, দাউদ শরীফের হাদিস, যে নারীটা লজ্জাশীল এবং পর্দা করে। সুবহানাল্লাহ। যে নারীটা লজ্জাশীল এবং পর্দা করে, প্রিয় নবী বলেছেন, ওই নারীটাকে আমার আল্লাহ দেখার জন্য হাসরের ময়দানে ওই নারীকে দেখার জন্য আল্লাহ নিজেই আসবেন। বিদায় মা গো, পর্দা করবেন। ও মা, লজ্জা থাকতে হবে, পর্দা করতে হবে, নিজের ইজ্জতের হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন। আর একটা হাদিসে এসেছে, নবীজি বলেছেন 4টা কাজ করলে জান্নাত, 8টা দরওয়াজা খোলা। নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের ইজ্জতের হেফাজত করবেন। এই 4টা কাজ যদি কোনো মা করে যেতে পারেন, নবীজি বলেছেন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা। আজ এই পর্যন্ত আমি কিন্তু একটা আয়াতের এই আলোচনা গোছগাছ, মানে এই আয়াতের আলোচনা শেষ করতে পারিনি। আপনাদের খেদমতে আমি আরো আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি তেলাওয়াত করেছি, সূরা মাউন পুরোটা তেলাওয়াত করেছি। 2000 বছর আলোচনা করলো, আলোচনা শেষ হবে না।